আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মেজার্স অফ ডিসপারশন। সো আমরা এটার আজকে 5 নাম্বার লেকচারে আসছি। চলো দেখো ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা বলছিলাম যে ডিসপারশন হলো মেইনলি দুই প্রকার, একটা হলো অ্যাবসোলিউট ডিসপারশন আর একটা হলো রিলেটেড ডিসপারশন। তো অ্যাবসোলিউট ডিসপারশন হচ্ছে আবার 5 প্রকারের মধ্যে আমরা গত 4 ক্লাসে 4টা প্রকার শেষ করছে বা 4টা মেথড শেষ করছে। সেগুলো কি কি আমরা যদি একটু দেখাই তাহলে আরও ইজি হবে। এই যে দেখো, রেঞ্জ শেষ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ শেষ, কোয়ার্টাইল ডেভিয়েশন শেষ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন শেষ, মিন ডেভিয়েশন শেষ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন শেষ। এগুলো আমাদের শেষ। এরপরে 4 নাম্বার লেকচারে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেষ করছি। আজকে 5 নাম্বার লেকচারে আমরা ভেরিয়েন্স শেষ করব। কি বলছি? আজকে 5 নাম্বার লেকচারে আমরা ভেরিয়েন্স আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স শেষ করব। তাহলে আমাদের মেজার্স অফ মেজার্স অফ ডিসপারশনের যতগুলো টাইপ আছে এগুলো শেষ হবে। এগুলো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আলাদা আলাদা করে শিখেছি। এরপরে আমরা কম্বাইন্ড ম্যাথ আনবো, যে আমাদের রেঞ্জ চাবে কিংবা মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাবে একসাথে, তখন এগুলো আমরা একসাথে করব, কম্বাইন্ড করব। কিন্তু এখন আমরা আলাদা আলাদা প্রত্যেকটা সূত্র, সিম্পল সিরিজ 3টা সিরিজে, সিম্পল, ডিসক্রিট, কন্টিনিউয়াস 3টা সিরিজে আমরা শেষ করছি। কিন্তু প্রত্যেকটাই আজকে আমরা ভেরিয়েন্স শেষ করব। ওকে, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। চলো তাহলে দেখো কীভাবে হয়েছে ক্লাসটা। এখানে প্রথমে ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে ভেরিয়েন্স পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা আগের ক্লাসে কোনটা শিখছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখছি। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মান পাই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মানটা পাবো সেটাকে বর্গ করলে আমরা কি হবে? ভেরিয়েন্স পাবো। কারণ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আমরা পাই কীভাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তোমার রুট থাকে, রুট দিয়ে করার পরে আমরা মানটা পাই, হ্যাঁ, সমান সমান দিয়ে এই মানটা পাই। পাওয়ার পরে সেটাকে যদি আমরা আবার স্কোয়ার করে দিই তাহলে কি হয়? স্কোয়ার আর এই রুট কাটা যায় এই যে মানের মধ্যে থেকে, তাহলে যে মানটা পাই সেটাই হচ্ছে ভেরিয়েন্স। কি বলছি বুঝছো? বুঝতে পারবা, সমস্যা না, আমরা ম্যাথের মধ্যে দেখাবো। এরপরে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে বর্গমূল অপসারণ করলে ভেরিয়েন্স পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে রুট ওভার থাকে এটাকে যদি আমরা অপসারণ করতে পারি তাহলে আমরা কি পাবো? ভেরিয়েন্স পাবো। এক কথায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একবার যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ারে কাটা যায়, যে মানটা হবে সেটাই কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ভেরিয়েন্স পাবো। এরপরে হচ্ছে যে রুটটা থাকবে এটাকে যদি আমরা কাটতে পারি তাহলে আমরা কি পাবো? ভেরিয়েন্স পাবো। ওকে, এখন আসো সবগুলো মেথডের মতো ভেরিয়েন্সেরও কয়টা টাইপ? 3টা টাইপ, সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ। তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেখো, ভিতে মানে ভেরিয়েন্স অথবা সিগমা স্কোয়ার। কি এটা হচ্ছে সিগমা স্কোয়ার সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তোমরা এটা ইউজ করতে পারো, অথবা তোমরা এটা দিয়েও করতে পারো, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। অথবা তোমরা এটা দিয়ে করতে পারো, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো। ম্যাথ তোমরা এইখান থেকে হয় এটা ইউজ করতে পারো, না হয় এটা, না হয় এটা, তোমার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। কি বলছি বুঝছো? এগুলো যদি আমরা ভেঙে দেখাতে যাই, দিন শেষে একটা থেকে আর একটা আসছে, এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে। তাহলে তোমরা চাইলে এখন আসো আমরা যদি সাথে কি কয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কম্বাইন করি বা কম্পেয়ার করি তাহলে দেখো কি হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা কি সূত্র শিখছিলাম দেখো তো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এই সূত্র শিখছিলাম। মনে করো এই যে অর দিয়ে এটা হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ, সাপোজ এটা কি সূত্র আছে কি? রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এই সূত্র উপরে আছে রুট ওভার। কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখো একই সূত্র, কোনো চেঞ্জ নাই, জাস্ট ভেরিয়েন্সের ক্ষেত্রে রুট ওভার হবে না। অর্থাৎ তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেষ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র পারো, তাহলে ভেরিয়েন্সের সূত্র তোমার এমনি হয়ে যাবে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রুট থাকে আর ভেরিয়েন্সে রুট থাকে না। এই যে এটার উপরে জাস্ট রুট থাকে না, প্রত্যেকটার উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রুট থাকে, কিন্তু ভেরিয়েন্সে রুট থাকে না।
কি বলছি বুঝছো? তার মানে তুমি যদি গত ক্লাসটা মুখস্থ করতে পারো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র মুখস্থ হয়ে যায়, তাহলে ভেরিয়েন্স তোমার হয়ে গেছে। কারণ ভেরিয়েন্সে জাস্ট রুট ওভারটা হবে না, সব সেম আর সব সেম। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এই তোমরা আমার মতে 2 নম্বর সূত্রটা এইটা দিয়ে ম্যাথ করবা। এটা দিয়ে ম্যাথ করলে তোমার কী লাগবে, মনে করো সিম্পল সিরিজে এক্স লাগবে আর এক্স স্কোয়ার লাগবে। এক্সের মান তো সরাসরি যে মানগুলো দেওয়া থাকে এগুলো হলো এক্স, এক্সের সবগুলো মান যোগ করলে সামেশান এক্স, এরপরে এই এক্সের মানগুলোকে তুমি এক্স স্কোয়ার করে দিলে তুমি সামেশান এক্স স্কোয়ার পেয়ে যাবা। আর এন তো হলো টোটাল কয়টা এলিমেন্ট আছে সবগুলো। হ্যাঁ, সো আমরা ম্যাথ করলে এখন দেখতে পারবা। সো এগুলো এমনি করবা। তাহলে আমরা কি বলছি, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পারো, তাহলে তোমার ভেরিয়েন্স শেষ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রুট ওভার আছে আর ভেরিয়েন্সে রুট ওভার নাই। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের সিম্পল সিরিজ। ডিসক্রিট সিরিজও সেম, সব সেম। এই যে এটার উপরে আমাদের এখন আর নাই, রুট ওভার নাই, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রুট ওভার আছে। তাহলে আমাদের সূত্র একই, সামেশান এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, সূত্র একই। এরপরে শর্টকাট মেথড। শর্টকাট মেথডে কী হবে, লাস্ট এই এক্সের জায়গায় ডি হবে, আর স্কোয়ার মিস্কোয়ার সব সেম, এক্সের জায়গায় লাস্ট ডি হবে। ওকে, শর্টকাট মেথডে লাস্ট এক্সের জায়গায় ডি হবে, এক্সের জায়গায় ডি হবে। ডিসক্রিট সিরিজও শেষ, অর্থাৎ তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে শেষ হলে এটাই শেষ, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রুট থাকে, এটাতে রুট থাকে না। তাই আগের ক্লাসটা ভালোভাবে করার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, এখন আসো কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজও সেম, ঠিক এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কী থাকে, তোমার রুট ওভার থাকে, কন্টিনিউয়াসে রুট ওভার থাকে, ভেরিয়েন্সে রুট ওভার থাকে না। সেম দেখো, সামেশান এফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। আর শর্টকাট মেথডে কি, জাস্ট এক্সের জায়গায় তোমার ডি হবে, এক্সের জায়গায় ডি হবে, আর এখানে হলো তোমার ইন্টু সি স্কোয়ার হবে। কী হবে, ইন্টু সি স্কোয়ার হবে। সি স্কোয়ার মানে কি, সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল, শ্রেণী পার্থক্য বা শ্রেণী ব্যবধান, এটা কি স্কোয়ার করলেই হবে। ওকে, তাহলে আমাদের এগুলার বোঝার কিছু নাই। এগুলো এই যে কন্টিনিউয়াস, দেখো তুমি যদি এখান থেকে মুখস্থ করতে চাও, এই সূত্র আর এই সূত্র দুইটাই সেম। দেখো এইটার ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজের সূত্র সেম। শর্টকাট মেথডে এসে ডি আসবে আর এখানে জাস্ট সি স্কোয়ার আসবে। সো আশা করি তোমরা ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে একটা করে বিষয়টা বুঝতে পারছো, সংযোগ করে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা, কিন্তু দিন শেষে তোমার বুঝতে হবে, এটাই আমি জানি, শেষ কথা। ওকে, এখন আসি এক্স মানে কি। এক্স মানে হচ্ছে মিড ভ্যালু অফ ক্লাস। অ্যাপ মানে কি, অ্যাপ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে আমরা যে কন্টিনিউয়াস সিরিজে এক্স লিখি, এই যে এক্স লিখি, এক্স পাই কোথা থেকে, মিড ভ্যালু অফ ক্লাস। আগের ক্লাসগুলো করলে অবশ্যই তোমার এখনও প্রবলেম হওয়ার কথা না। যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। তো 10 থেকে 20 হলে 10 আর 20 যোগ করবা, ভাগ দিবা 2 দিয়ে, তাহলে যে মিড ভ্যালু পাবা সেটাই হলো এক্স বা মিড ভ্যালু অফ ক্লাস। এবার প্রত্যেকটা ক্লাস যোগ করে ভাগ দিবা 2 দিয়ে, তাহলে আসবে এক্স। ফ্রিকোয়েন্সি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে। এরপর হচ্ছে এক্স বার মানে কি, অ্যাকচুয়াল মিন। এক্স বার হচ্ছে অ্যাকচুয়াল মিন, এটা আমরা অলরেডি জানি কীভাবে বের করা লাগে, সামেশন এক্স ডিভাইডেড বাই এন, এইভাবে। এরপরে এন মানে কি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, ডি মানে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন আসো, এই ডি আমরা কখন সি দিয়ে ভাগ করব, কখন সি দিয়ে ভাগ করব না। মনে করো আমাদের যে ক্লাস ইন্টারভেলগুলো থাকবে, আমরা কন্টিনিউয়াস সিরিজের কথা বলতেছি, ক্লাস ইন্টারভেলগুলো থাকে না 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, প্রত্যেকটার ব্যবধান কত করে, 10 করে। কীভাবে, আমি আবার বলি, 10 থেকে 20, 10-এর ব্যবধান, 20 থেকে 30, 10-এর পার্থক্য, 30 থেকে 40, 10-এর পার্থক্য, 40 থেকে 50, 10-এর পার্থক্য। ক্লিয়ার? এরকম পার্থক্য যখন সেম হবে তখন আমরা এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি দিয়ে ভাগ করব, ক্লাস ইন্টারভেল দিয়ে ভাগ করব। কিন্তু যখন তোমার ক্লাস ইন্টারভেলগুলো ডিফারেন্স যখন ডিফারেন্স হবে, ডিফারেন্স কি, মনে করো তোমার 10 থেকে 20, এরপরে 20 থেকে 40, তাহলে পার্থক্য কত? প্রথমটাই হচ্ছে পার্থক্য 10, 10 থেকে 20, 10-এর পার্থক্য। পরেরটা হচ্ছে 20 থেকে 40, 20-এর পার্থক্য। এরপরেরটা আবার 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 90। অর্থাৎ যখন পার্থক্য
পার্থক্য হলে তখন আর এখানে সি কাজ করবে না, এই ক্লাস ইন্টারভ্যাল দিয়ে আমরা ভাগ দিব না। কিংবা যখন আমরা সূত্রতে যে সি স্কোয়ার করে তখন আর আমরা সেটা সি স্কোয়ার করব না, সি এর কাজ নাই। তাহলে সি এর কাজ কখন? যখন আমাদের ক্লাস ইন্টারভ্যালগুলো সমান হবে, 10 করে পার্থক্য কিংবা 20 করে পার্থক্য, যখন সবগুলোর পার্থক্য সমান তখন আমাদের সির কাজ আসবে, ভাগ হবে, সূত্রে গুণ হবে। আর যখন আমাদের ক্লাস ইন্টারভ্যালগুলো সমান হবে না তখন কি হবে না, আর তখন আর এই সির কাজ নাই, কারণ এগুলো সমান না। বুঝতে পারছো? আমরা ম্যাথের মধ্যে আরও ইজিলি বুঝবো, হ্যাঁ, সরাসরি বুঝতে পারবো। চলো, এ মানে কি? অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন মানে কি? তুমি থেকে যে এক্সের মানগুলো বের করবা, ক্লাস ইন্টারভ্যাল থেকে মিড ভ্যালুগুলো বের করবা না এক্সের মান, সেই এক্সের মান থেকে তুমি যে কোনো একটা মানকে তুমি অ্যাজিউমড মানে কি? ধরে নেওয়া। অ্যাজিউমড মানে কি? ধরে নেওয়া। দেখো তোমরা বুঝো কি না, এখানে লেখা পেন্সিলের লেখা নাও বুঝতে পারো। যাই হোক, তো ক্লাস ইন্টারভ্যাল মানে কি? ধরে নেওয়া। দূর। অ্যাজিউমড মিন মানে কি? ধরে নেওয়া। তুমি এক্সের যে কোনো মান তুমি চাইলে প্রথমটাকেও ধরতে পারো, পরেরটাকেও ধরতে পারো, পরেরটাকেও ধরতে পারো, লাস্টেরটাকেও ধরতে পারো। অ্যাজিউমড মানে যে কোনো একটা মান ধরে নেওয়া। সেই মানটাকে আমরা কী করবো? এই যে এক্স থেকে বাদ দেবে। এক্সের যে কোনো একটা মানকে তুমি অ্যাজিউমড মিন ধরবা, তারপরে এক্সের প্রত্যেকটা মান থেকে এই মানটা বাদ দিবা, এক্সের প্রত্যেকটা মান থেকে এই মানটা বাদ দিবা যেটাকে ধরছো। ক্লিয়ার? এভাবে আমরা ডি বের করি। ওকে, আমরা ম্যাথের মধ্যে দেখতে পারবো। সি মানে কি? সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, অলরেডি আমরা জানি। এরপরে আসো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে আমাদের ভেরিয়েন্সের 3টা মেথড শেষ। আমরা ভেরিয়েন্সের 3টা মেথড কীভাবে কম্বাইন করছি বা কম্পেয়ার করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রের মধ্যে রুট ওভার থাকে, ভেরিয়েন্সের মধ্যে সূত্রের মধ্যে রুট ওভার থাকে না। এটাই হচ্ছে পার্থক্য। না হলে দুইটা টাইপের ম্যাথ সেম, সূত্র সেম। ওকে, এরপর আসো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দ্বারা ভাগ করলে এবং শতকরা হারে প্রকাশ করলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স পাওয়া যায়। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কতটা গুরুত্বপূর্ণ ম্যাথে, দেখছো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানকে আমরা কি করলে? মিন দ্বারা ভাগ করলে। কি দ্বারা? মিন দ্বারা ভাগ করলে। মিন মানে কি? এই যে এক্স বার, এটা। অর্থাৎ আমরা তো মিন ম্যাথের মধ্যে বের করাই লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার সময় মিন বের করা লাগবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মানটা আমরা পাবো সেটাকে মিন দ্বারা ভাগ করবো ইন্টু 100 দিলে যেটা পাবো সেটাই হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ক্লিয়ার? আমরা ম্যাথে এগুলো আরও ভালোভাবে দেখতে পারবো। চলো, তুলনা করতে, দক্ষতা পরিমাপ করতে বলা হলে বা ভালো খারাপ বের করতে বলা হলে আমরা কি করব? সিবি যেটি কম সেটি অ্যাকসেপ্ট করব। আমরা সেটা সিবি এর মাধ্যমে বের করা লাগবে। যে তুলনা করতে বলা হলে দক্ষতা পরিমাপ বা ভালো খারাপ এগুলো পরিমাপ করতে হলে আমরা কি নির্ণয় করব? এই সিবি নির্ণয় করব। সিবির মাধ্যমে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। তো সিবি যেটা কম সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে কি বলছি? তুলনা, দক্ষতা, ভালো খারাপ বিচার এগুলো করতে বলা হলে আমরা সিবি নির্ণয় করব, তারপরে যেটা কম সেটা অ্যাকসেপ্ট করব। ক্লিয়ার? চলো, এখন আসো এক্সারসাইজ 1, ভেরিয়েন্স। তাহলে 1 নম্বরে ফাইন্ড আউট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এখানে আমাদের কিছু মান দেওয়া আছে, এই মানগুলো কোন সিরিজে দেওয়া আছে? 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। কোন সিরিজ? এগুলো হলো সিম্পল সিরিজ। হ্যাঁ, এগুলো কি? সিম্পল সিরিজ, এক্সের মান। তাহলে এক্সের মানগুলো আমরা সরাসরি বসালাম। তো এক্সের মান সরাসরি বসে সবগুলো এক্সের মান যোগ করলে কি হবে? সামেশান এক্স। সামেশান মানে কি? যোগফল, এই সবগুলোর যোগফল। তাহলে সামেশান এক্স সমান সমান কত? 55। এগুলো সবগুলো যোগ করলে। এখন আমাদের ম্যাথের মধ্যে লাগবে কি? সূত্রতে দেখো, তুমি যদি এই সূত্রটা মুখস্থ জানো তাহলে তুমি বুঝবা। আমাদের লাগবে সামেশান এক্স আর লাগবে সামেশান এক্স স্কোয়ার। তাহলে এক্সের মানগুলোকে যদি আমরা স্কোয়ার করে দিই, তারপরে স্কোয়ার করার পরে সবগুলোকে যোগ করলে তো আমরা সামেশান এক্স স্কোয়ার পাবো। রাইট? কঠিন কিছু? তার মানে তোমার সূত্র পারতে হবে। সূত্রতে কী লাগবে তুমি সেটা জানলে তুমি নিজে ঘর করে সব করতে পারবা। তাহলে এক্সের মানগুলো আমরা এগুলো সরাসরি বসালাম। তাহলে সামেশান এক্স হলো 55। এরপরে এই এক্সের মানগুলো কি স্কোয়ার করলে? এক্স স্কোয়ার। তাহলে এটি স্কোয়ার করছি, সবগুলো মানকে স্কোয়ার করলে এরকম আসছে। এরপরে এখন এই সবগুলোকে যোগ করার পরে সামেশান এক্স স্কোয়ার হয়েছে কত? 385। তাহলে সবগুলোর যোগফল মানে কি? সামেশান, এই সামেশান এক্স স্কোয়ার 385। ক্লিয়ার? এগুলোর কোনো ভেজাল কম, এত ইজি ম্যাথ। কিন্তু কথা হলো আমাদের এগুলো মনে রাখতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং।
তারপরে আমি তো বলেই দিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স সেম, দুইটা সূত্রই সেম, জাস্ট একটার উপরে রুট আছে, ভেরিয়েন্সের রুট নাই, শেষ। ইজিভাবে করে দিছে। এখন লাস্ট ক্যালকুলেশন। এন মানে কি? এন মানে হচ্ছে তোমার টোটাল কয়টা নাম্বার, টোটাল কয়টা এলিমেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10টা টোটাল এলিমেন্ট হচ্ছে এন। তাহলে এন হলো 10, 10 দিয়ে ভাগ দাও। এক্স সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 385 মাইনাস সামেশন এক্স হলো 55, এরপরে এন হচ্ছে তোমার 10 টোটাল। এরপর তাহলে আমাদের এরপরে হোল স্কোয়ার, এরপরে ক্যালকুলেশন করবে, এদিক করার পরে আসবে 8.25। তাহলে তুমি দেখছো আমাদের সিম্পল সিরিজ শেষ, কঠিন কিছু। এই যে আমরা এই সূত্রটা শিখছি, এখন আমরা কোনটা করব? এখন আমরা করব ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস। তখন আমরা এই সূত্রটাতে জাস্ট এখানে অ্যাপ লাগাই দেব, এই সূত্রটাতে জাস্ট অ্যাপ লাগাই দেবো এক্সের পাশে, শেষ। শেষ, কঠিন কিছু। দেখছো সূত্রতে জাস্ট এই এক্সের সাথে অ্যাপ লাগাই দিছি, এক্সের সাথে অ্যাপ লাগাই দিছি, বুঝতে পারছো এখন? এই হলো আমাদের সহজ ম্যাথ। 2 নম্বরে দেখো, এটা বলছে ফাইন্ড আউট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এক্স আর অ্যাপ দেওয়া আছে, এক্স আর অ্যাপ দেওয়া থাকলে আমরা বলছি সেটা কোন সিরিজ, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট সিরিজ। তো এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেনিকে সূত্রে কী লাগবে দেখো, এটা হচ্ছে সূত্র, ভেরিয়েন্সের সূত্র। ডিসক্রিট সিরিজের ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এটা, সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এখন আসো, তাহলে আমাদের যে এক্সের মানগুলো আছে সরাসরি বসালাম, এফের মানগুলো আছে সরাসরি বসালাম। এখন আমাদের দেখো লাগবে কি, সামেশন এফ এক্স লাগবে, এরপরে সামেশন এফ এক্স স্কোয়ার লাগবে, বুঝতে পারছো? সামেশন এফ এক্স লাগবে আর সামেশন এফ এক্স স্কোয়ার লাগবে। তাহলে আমরা যদি এটা আর এটা গুণ করে দিই তাহলে এফ এক্স পাচ্ছি, তাহলে এটা 58কে 5 দিয়ে গুণ করে 290, 59কে 3 দিয়ে গুণ করে 177, তাহলে এই দুইটা গুণ করলে এফ এক্স পাচ্ছি। এখন সামেশন এফ এক্স পাবো কীভাবে? এই সবগুলো যোগ করলে সামেশন এফ এক্স পাবো, সবগুলো যোগফল হচ্ছে সামেশন বা সমষ্টি সবগুলো যোগফল। সো সামেশন এফ এক্স কত? এই সবগুলো যোগ করলে 2217। ওকে, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, এরপরে হচ্ছে এফ এক্স স্কোয়ার, আমাদের লাগবে সামেশন এফ এক্স স্কোয়ার। সামেশন এফ এক্স স্কোয়ার কী করবে? তুমি কি এফ এক্স স্কোয়ারে এই মানগুলো কি স্কোয়ার করে দিবা? না, এই ভুল করা যাবে না। হ্যাঁ, এটা আগের ক্লাসে মেবি বুঝাইছিলাম, আমার শিওর মনে নেই। এটাকে আমাদের এটার সাথে করা যায়, এটাকে সরাসরি স্কোয়ার করা যাবে না, কারণ দেখো এফ এক্স স্কোয়ার নট এফ এক্স হোল স্কোয়ার, বিষয়টা এমন না, এফ ইন্টু এক্স স্কোয়ার, বিষয়টা এইভাবে। তাহলে এটা কি করতে হবে? সাপোজ এফ এক্স ইন্টু এক্স, তার মানে দুইটা এক্স মানে এক্স স্কোয়ার, বিষয়টা হলো এরকম। তারপরে এটা থেকে আসছে এফ এক্স স্কোয়ার, তার মানে এফ কি এটার সাথে ইনক্লুডেড না, এটা হচ্ছে আলাদা, যার কারণে এই এক্স স্কোয়ারকে তোমরা এটাকে সরাসরি স্কোয়ার করতে পারবা না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা এই এক্স আর এফ এক্স গুণ করে দেব। এক্স আর এফ এক্স গুণ করলে কী হবে? এখানে এফ এক্স আছে, আর এই এক্সটা যদি আমরা এটা গুণ করে দিই এক্সের সাথে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে। এখানে একটা এক্স আছে সাপোজ, এটার সাথে আর একটা এক্স গুণ করে দিলে এক্স স্কোয়ার হচ্ছে, আর এখানে তো এফের মানও আছে। তাহলে এই এফ এক্স আর এক্স গুণ করে দিলে আমরা এফ এক্স স্কোয়ার পাবো। তাহলে তুমি 58কে 290 দিয়ে গুণ করো, 59কে 177 দিয়ে গুণ করো, 60কে 240 দিয়ে গুণ করো, এভাবে গুণ করার পরে সবগুলো আসবে। এরপরে এই সবগুলো যোগ করলে আমরা পাবো সামেশন এফ এক্স স্কোয়ার। তাহলে সামেশন এফ এক্স স্কোয়ার মানে কি? সবগুলো যোগ কত? 1,40,923 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের তাহলে এখন আসো, এটা আমাদের গেল। এখন আমাদের সূত্র, আমরা মানগুলো বের করছি। এখানে অ্যাপ মানে কি? অ্যাপ মানে হচ্ছে এন, অ্যাপ মানে হচ্ছে এন। কয়টা এখানে আছে? 5 আর 3 8, 8 4 কত? 8 4 12, 12 আর 10 22, 22 আর 8 হলো 30, 30 আর 5 35। ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজে এর মান কত? এন এর মান কত? এন এর মান কি? এফ এর মান, এফ এর যোগফল হচ্ছে এন এর মান। ডিসক্রিট আর কন্টিনিউয়াস সিরিজে এফ এর যে সবগুলো মান আছে সবগুলো মান যোগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে এন। আর সিম্পল সিরিজে এন মানে হচ্ছে কয়টা এলিমেন্ট আছে, কয়টা সংখ্যা আছে, সেটাই হচ্ছে এন। ক্লিয়ার? এই দুইটার মধ্যে বলাবে না, আগের ক্লাসগুলো তো বলছি।
তাহলে এন আমাদের গেল, তো এন আমরা 35 পাইছি। তাহলে সূত্রতে মান বসা সামেশন এফ এক্স স্কোয়ার কত 1,40,923 লিখলাম, 1,40,923। এন কত, এন হচ্ছে 35 লিখলাম। এরপরে সামেশন এফ এক্স কত 2217 লিখলাম, 2217। তো এন কত 35 লিখলাম। এরপরে ক্যালকুলেশন করলে আসে 14। শেষ। কঠিন কিছু কোশ্চেনে তো পরীক্ষায় এখন কোনটা আসবে তুমি তো জানো না, সিম্পল সিরিজে আসে নাকি ডিসক্রিট সিরিজে আছে তুমি কি জানো? যদি দেখো এভাবে এফ আর এক্স দেওয়া আছে তাহলে তুমি ডিসক্রিট সিরিজে করবা, এই সূত্র দিয়ে করবা। ক্লিয়ার? এগুলো নিয়ে ঘোলানো যাবে না, তাহলে আমাদের ডিসক্রিট শেষ। কন্টিনিউয়াস সিরিজে এখন এখানে সিআই আর অ্যাপ দেওয়া আছে। সিআই আর অ্যাপ দেওয়া থাকলে আমরা কি বলছি সেটা কোন সিরিজ? কন্টিনিউয়াস সিরিজ। কীভাবে? ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে, অথবা তুমি মনে করো ক্লাস ইন্টারভেল না দিয়ে বলা আছে মার্কস, মানে নাম্বার, মার্কস দেওয়া আছে। এখানে দেওয়া আছে টোটাল স্টুডেন্ট বা টোটাল যাই হোক, এরকম দেওয়া আছে। তো তুমি কীভাবে বুঝবে এটা কন্টিনিউয়াস? কারণ এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, 50 থেকে 100, 10 থেকে 20, 20 থেকে 30, এরকম ব্যবধান থাকবে। ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াসের কিন্তু ব্যবধান নেই, জাস্ট সিঙ্গেল। কিন্তু কন্টিনিউয়াসে তোমার যাই বলা থাকবে এখানে তোমার সেটা দেখানো, সে দিন শেষে এটা কন্টিনিউয়াস সিরিজ, কারণ এখানে ব্যবধান দেওয়া আছে। এটা কি মিঙ্গেল, আমরা এটাকে বলি মিঙ্গেল, ডিসক্রিটে বলি সিঙ্গেল। সো ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে গোলানো যাবে না। ওকে, সো এই ব্যবধান দেওয়া আছে 50 থেকে 100, 100 থেকে 150। দেখো 50 থেকে 100 পার্থক্য কত? 50। 100 থেকে 150 পার্থক্য কত? 50। 150 থেকে 200, 200 থেকে 250, 250 থেকে 300। আমাদের পার্থক্য কোনো বেদাল নাই। সো আমাদের ক্লাস ইন্টারভেল প্রত্যেকটা 50 করে পাইছে। এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এগুলা, তাহলে আমরা সরাসরি ক্লাস ইন্টারভেলগুলো এখানে লিখলাম। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা লিখলাম ক্লাস ইন্টারভেলগুলো উপরের। এরপরে এফের মানগুলো আমরা লিখলাম, ফ্রিকোয়েন্সিগুলো। তারপরে এফের মান থেকে আমরা পাবো এন কত, সবগুলো যোগ করলে 165। এরপরে এই ক্লাস ইন্টারভেল থেকে আমরা জাস্ট মিড ভ্যালু বের করব। মিড ভ্যালু বের করলে আমাদের ডিসক্রিটের মধ্যে বাকি সব কাজ, ডিসক্রিটের মতো বাকি সব কাজ। তাহলে মিড ভ্যালু কীভাবে বের করব বলছে, এই যে ক্লাস ইন্টারভ্যালের যে ইয়েগুলো আছে, লোয়ার ক্লাস প্লাস আপার ক্লাস। লোয়ার ক্লাস কত? 50। আপার ক্লাস কত? 100। তাহলে 50 যোগ 100 যোগ করো, যোগ করে ভাগ দাও 2 দিয়ে, 75। 100 যোগ 150 ভাগ দাও 2 দিয়ে, 125। 150 যোগ 200 ভাগ দাও 2 দিয়ে, 175। এইভাবে সবগুলো প্রত্যেকটা ক্লাস যোগ করে ভাগ দেব 2 দিয়ে, তাহলে যে মানটা পাবো সেটাই মিড ভ্যালু বা এক্স। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আমাদের এই এক্স দিয়ে এখন আর এই ক্লাস ইন্টারভেলের কোনো কাজ নাই, এখন আমাদের কাজ হবে ফ্রিকোয়েন্সি এক্স, এফ এক্স এগুলো দিয়ে। ওকে, তাহলে এখন আমাদের এফ আর এক্সের কাজ। এখন আমাদের এই সূত্রে লাগবে কি? দেখো সূত্র তো আগেরটার মতো সেম। দেখো এই সূত্র আর এই সূত্র সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখানে আমাদের ডিসক্রিটে এখানে হোল স্কোয়ার দিতে ভুলে গেছি, কিন্তু ম্যাথ কিন্তু ঠিক করছে। দেখো এটাতে কিন্তু স্কোয়ার দিয়েছে, কিন্তু এখানে স্কোয়ার দিতে ভুলে গেছে। এই জন্য তো আমার মনে হয়েছিল এটা খালি খালি লাগে কেন। এটা হোল স্কোয়ার হবে সূত্র, হ্যাঁ দেখো এটাতে স্কোয়ার দিয়েছে, দিয়ে কাজ করছে। সো এখানে হোল স্কোয়ার। সো এই সূত্র আর আমাদের ডিসক্রিট আর কন্টিনিউয়াসের সূত্র সেম। তো এখন আমাদের এফ এক্স সামেশন এফ এক্স লাগবো, সামেশন এফ এক্স স্কোয়ার লাগবো। তাহলে কীভাবে এফ এক্স পাবো? কীভাবে? এক্স আর এফ গুণ করলে, এই যে এফ আর এক্স গুণ করলে এফ এক্স, তাহলে এটার এটা গুণ করো, 3,375। 38 আর 125 গুণ করো, 4,750। 25 আর 175 গুণ করো, 4,375। এভাবে সবগুলো গুণ করার পরে আমরা পাবো কি? এফ এক্স। তো এখন সবগুলো যোগ করো, যোগ করলে পাবো সামেশন এফ এক্স 26,675। ওকে, এরপরে আমাদের লাগবে সামেশন এফ এক্স স্কোয়ার। তো আমরা সামেশন এফ এক্স স্কোয়ার কীভাবে পাবো? ওই যে আমরা বললাম তোমরা আবার কেউ এটাকে স্কোয়ার করে দিও না, কারণ এখানে এফ ইন্টু এক্স স্কোয়ার, শুধু এক্সের উপর স্কোয়ার, তার মানে এখানে দুইটা এক্স, এফ ইন্টু এক্স তারপরে এফ এক্স স্কোয়ার, এভাবে আমরা বিষয়টা। তাহলে এখানে এফ এক্স আছে, আমরা জাস্ট এখানে কী করবো? এক্সকে গুণ করে দিব। তাহলে এখানে একটা এক্স আছে, এখানে আর একটা এক্স, এক্স স্কোয়ার হচ্ছে, আর এফ তো আছে মান একসাথে। তাহলে এখন এক্স আর এফ এক্সে গুণ করো, 75 3,375 গুণ করে এটা আসবে। এরপরে 125 4,450 গুণ করে এটা আসবে। এইভাবে সবগুলো গুণ করো, গুণ করার পরে আমরা যে মানগুলো পাবো সবগুলো যোগ করব, যোগ করলে পাবো সামেশন এফ এক্স স্কোয়ার। তো সামেশন এফ এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এই মানটা। ওকে, এখন জাস্ট সূত্রতে মান বসাবো, সামেশন এফ এক্স স্কোয়ারের মান বসাবো, এখানে বসালাম। এরপরে মাইনাস, এরপরে এন,
এন এর মান হচ্ছে 165 বসালাম। এরপরে হচ্ছে সামেশন এফ এক্সের কত 26,675 এটা বসালাম। এন হচ্ছে 165 বসালাম হোল স্কোয়ার। এরপরে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তুমি বসাবা, শেষ। ক্যালকুলেশন করলে আসে 5,216 টাকা। এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের অ্যান্সার। কঠিন কিছু দেখো, কঠিন কিছু এখানে কি বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের সূত্র অলমোস্ট সেম, অলমোস্ট কি প্রায় সেম, একই কথা। পার্থক্য হলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রের উপর রুট থাকে, দেখো কয়ভাবে লেখা রুট, আবার ইংলিশে রুট, বাংলায় রুট, ইংলিশে রুট, আবার চিহ্ন সেম বলে রুট এতভাবে এগুলো ইনক্লুড করা। সূত্রের উপর রুট থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, আর ভেরিয়েন্সের সূত্রের উপর রুট থাকে না, এটাই পার্থক্য। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পারো, ভেরিয়েন্স তোমার কমপ্লিট, জাস্ট রুট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে থাকবে আর ভেরিয়েন্সে থাকবে না। এটা কমপক্ষে 100 বার বলা হয়েছে, এরপরে যদি তোমরা গোলাও আমার আর কিছু করার নেই আসলে। তারপরে অবশ্যই করার আছে, তুমি না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। হ্যাঁ, দিন শেষে বুঝতে হবে, এটাই জানি। তাহলে এই ম্যাথের মাধ্যমে দেখো আমরা 5টা টাইপ শেষ, অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন শেষ, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন শেষ। তাহলে আমাদের 5টা টাইপ কি, রেঞ্জ, এরপর কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন, দুটো ভেরিয়েন্স, সবগুলো টাইপ শেষ। এরপর কোএফিসিয়েন্ট অফ মিন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এই সবগুলো আমাদের শেষ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এগুলো সবগুলো আমাদের শেষ। তাহলে আলাদা আলাদা টাইপ করে সবগুলো ম্যাথ আমরা করছি, সবগুলো সিরিজ করছে, আর কোনো ভুল হবে? এখন পরীক্ষায় কি সবগুলো সিরিজ আসবে? পরীক্ষায় তোমার দেখতে হবে ম্যাথের এই যে কোশ্চেনটা কোন সিরিজে আসছে, এফ এক্স থাকলে ডিসকন্টিনিউয়াস সিরিজ, তখন তুমি এই সূত্র ইউজ করবা। অথবা যদি দেখো ক্লাস ইন্টারভ্যাল আর এফ, তাহলে বুঝতে হবে সেটা তোমার কন্টিনিউয়াস সিরিজে আসছে, তখন তুমি এই সূত্র ইউজ করবা। পরীক্ষায় তো আর সব আসবে না, কিন্তু আমরা সব শিখাইছি ধাপে ধাপে। হ্যাঁ, এবং সহজ করে বলে দিছি কোনটার সাথে কোনটা রিলেটেড। ওকে, সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।